হোটেল নয়, যেন এক মৃত্যু ফাঁদ। সরু গলি, ঘন কালো ধোঁয়া আর বের হওয়ার সীমিত পথ। এই তিন কারণেই কি কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এতগুলো প্রাণ গেল? নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর সামনে এসেছে এমনই প্রশ্ন। নিহতদের মধ্যে ৮ জন বাংলাদেশি, তাদের মধ্যে ১০ বছরের একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত নিহত ৫ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত, তার স্ত্রী শারমিন আফসানা, সন্তান স্বর্ণশীষ দত্ত, শ্বশুর মোহাম্মদ আকরাম এবং ঢাকার আমিনবাজারের আহমেদ বাবু। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মির্জা গালিব স্ট্রিটের পুরনো ভবনটির বিভিন্ন তলায় একাধিক হোটেল ও অতিথিশালা চলছিল। ছোট কক্ষের পাশাপাশি ছিল সরু করিডোর ও সীমিত বের হওয়ার পথ। গভীর রাতে আগুন লাগায় অধিকাংশ মানুষ ছিলেন ঘুমিয়ে। এর মধ্যেই ভবন জুড়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। ফলে আতঙ্কের মধ্যে অনেকেই বের হওয়ার পথ খুঁজে পাননি। পুলিশ জানিয়েছে, আগুন লাগার সময় শিখা ইন্টারন্যাশনাল হোটেলে ১৪ জন ছিলেন। তবে আগুন ও ধোঁয়ার কারণে আশপাশের আরও ৪টি হোটেল থেকেও প্রায় ৮০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। রাতভর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধার করা মরদেহগুলোতে বড় ধরনের দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাস নিতে না পেরেই অধিকাংশের মৃত্যু হয়েছে। ফলে ভবনটির অগ্নি নিরাপত্তা, বায়ু চলাচল এবং জরুরি সময়ে বের হওয়ার ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। নিহতদের পরিচয় সামনে আসার পর আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। নিহতদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন এবং নিউ মার্কেটের ওই এলাকাতেই অবস্থান করছিলেন। মির্জা গালিব স্ট্রিট ও পাশের মার্কুইস স্ট্রিট বাংলাদেশি পর্যটকদের কাছে পরিচিত এলাকা। স্থানীয়ভাবে এলাকাটি মিনি বাংলাদেশ নামেও পরিচিত। এদিকে এ ঘটনায় মামলা করেছে কলকাতা পুলিশ। হোটেল মালিক ও কয়েকজন কর্মী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা, সরু বের হওয়ার পথ এবং অগ্নিকাণ্ডের সময় কোনো ধরনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জেসমিন জাহান, কালবেলা।